এখানে এসে করছি, ব্যবসা করছি, যাই বাড়া মুসলমান চোদা। মার একে। এটা বাংলাদেশ না পশ্চিমবঙ্গ? বাংলাদেশ থেকে কবে এসছিস? পুরো পশ্চিমবাংলার মানুষ তোকে মারবে, আর নাহলে পাকিস্তানে চলে যা, বাংলাদেশে চলে যা। এখনো গণনা হয়ে সরকারে বসেনি, শুরু হয়েছে কলকাতা জুড়ে সবজি বিক্রেতাদেরও মারধর, জোরপূর্ব জাত তুলে কথা বলা, তার সবজিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে খোদ কলকাতায়। হরিয়ানা গুজরাট হার মেনে যাবে পশ্চিমবঙ্গের কাছে। নির্বাচন মাত্র শেষ হয়েছে, এখনো গণনা হয়ে সরকারে বসেনি, শুরু হয়েছে কলকাতা জুড়ে একাধিক জায়গায় জয় বাংলা বলার অপরাধে এবং সবজি বিক্রেতাদেরও মারধর। ভাবতে পারেন, কে জয় বাংলা বলে গেছে, তাও একজন পেয়ারা বিক্রেতাকে ধরে মারা হচ্ছে, তার কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। আর এক সবজি বিক্রি সকালবেলা সে সবজি বিক্রি করতে গেছে প্রতিদিনের মতো, সেখানে তার জোরপূর্ব জাত তুলে কথা বলা, হিন্দু সনাতনী ধর্মের মানুষের এই কৃষ্টি কালচার খোদ কলকাতায়, তাকে কুরুচিকর মন্তব্য, তার নাম জিজ্ঞাসা করা হচ্ছে, তার নাম বলার পর তার বাবার নামকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাবার নামও সে বলছে, তারপরেও স্বস্তি নেই, তার সবজিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। সবজিগুলো যে সকল সে তুলে আনছে, আবার তাকে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। কোথায় এসেছে পশ্চিমবঙ্গ? এ কোন বাংলা? যে বাংলার মানুষ আজকে সারা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়ে, সেই বাংলার মানুষ আজ হিংসায় জর্জরিত হয়ে গেল। ভোট পরবর্তী এখনো মিটলো, আর হেড স্পিচ আমরা শুনলাম, নির্বাচন কমিশনার চুপ ছিল। এমন নোংরা কথা বলে গেছে, কখনো যোগী, কখনো মোদী, কখনো অমিত শাহ, কখনো আসামের মুখ্যমন্ত্রী। সেই রেশ এখনো কাটেনি, তাদের গায়ে ঝাল ধরে রয়েছে। আর যদি ক্ষমতায় আসে, 4 তারিখে গণনায় যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, তাহলে কি করবে এরা? মানুষকে তোলপাড় করে দেবে। ভাবতে পারেন, মুসলিম সম্প্রদায়ের ছেলে হওয়ার জন্য, জাস্ট মুসলিম হওয়ার জন্য তার এইভাবে অপমান করা হচ্ছে। রাস্তায় পেলে একজন সবজি বিক্রেতা সকালবেলা যে সবজি নিয়ে গেছে, সবজি নিয়ে সবাই সে বসবে, তার সবজি ফেলে দেওয়া হচ্ছে। আর রাস্তার পথ চলতি মানুষ যাচ্ছে, কেউ দাঁড়িয়ে কথা বলছে না। সে হয়তো কাউকে বলছে তাদেরকে সরান না, সে আরো মজা নিচ্ছে, বল না তোর বাবার নাম, বল না তোর নাম। পাশে আসে যারা সবজি বিক্রি করে, সবাই কিন্তু কেউ ফুল বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ উঠে আসছে না, কেউ কথা বলছে না। তাহলে হিন্দু আর মুসলমান কি এই পশ্চিমবঙ্গে ভাগ হয়ে গেল? ভাবতে হবে মানুষের কোন দিকে নিয়ে যাচ্ছে। মানুষ রুজি রুটির টানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খাবার জ্বালায়, অন্যের জ্বালা। সে হয়তো সবজি বিক্রি করে 300 টাকা 400 টাকা ইনকাম করবে, বাড়িতে বাচ্চা আছে, তার বাবা মা আছে, তাদের খাওয়াবে। মুসলমানরা সবকিছু শেষ করে ফেলেছে, শুধু রাজনীতির লড়াইয়ের এরা মেতে গিয়ে এদের চাকরি বাকরি শিল্প সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আর এদের টেরোরিস্ট, জঙ্গি, কেউ বলছে মৌলবাদ। আচ্ছা, এই ছেলেটা মৌলবাদ, এই ছেলেটা জঙ্গি, তাকে জোরপূর্বকভাবে হেনস্থ করা হচ্ছে। এবং রাস্তার পথ চলতি মানুষ তাদেরকে দেখছে, কেউ একটা কথা বলছে না, নির্বিঘ্নে তারা চলে যাচ্ছে। কেউ ফুল কিনছে, কেউ সবজি কিনছে, তাও দাঁড়িয়ে দেখছে। হায় রে, এই পশ্চিমবঙ্গ, এটাই কৃষ্টি কালচার, এটাই সংস্কৃতি। এই নাম বল। এখানে এসে করছিস, ব্যবসা করছিস, যাই সাদ্দাম হোসেন বলিস তো। আর তোর বাপের নাম কি? বাপের নাম কি? কোত্থেকে এসছিস? কোত্থেকে এসছিস বল? তুই এখানে বসছিস কার অনুমতিতে? বল, এই তুই কার অনুমতিতে বসছিস? চল ফোন এখান থেকে, বল তোর বাবার নাম কি, তোর বাপের নাম কি, আর তোর বাড়ি কোথায়? মার একে। একবার কি রে বাড়া মুসলমান চোদা। আর জয় বাংলা স্লোগান তো অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজে দেয়। জয় বাংলা স্লোগান তৃণমূলের হেভি এওয়াইটি লিডাররাও দেয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। এক পেয়ারা বিক্রেতার সামনে কি এসে জয় বাংলা বলে গেল, তাই জন্য তাকে থ্রেট করা হচ্ছে। আরে থ্রেট করবি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যা, সায়নী ঘোষ জয় বাংলা বলছে সেখানে যা। এই মুসলিমকে তোরা দেখতে পেলি যে পাকিস্তানে চলে যায়, এখানে জয় বাংলা বলতে পারবি না? কোন জায়গায় পৌঁছে গেছে? আর এদের দায় গোটা রাজনীতির লোকেরা সেটা নিয়ে খেলবে, আর এই মুসলমান অবলা নিরীহ মানুষের ঘাড়ে পড়বে। জয় বাংলা বলার স্লোগানটা কি করে পায়? জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। তো সামনে ও বলছে 4 তারিখ দেখে নেবো, খেলা হবে। জয় বাংলা কেন বলেছে বল? জয় বাংলা ও বলেছে, আমি তো তো তোর দোকানের সামনে দাঁড়িয়ে কি করে বলে? নবীনের সাথে কথা বলছি, ও কি কে বলবে না বলবে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার মানে জয় বাংলা এটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কি এটা? আগে আমার কথার উত্তর দে। তুই কি এই যে এই ব্যবসাটা কি তুই বাংলাদেশে করছিস না পশ্চিমবঙ্গে করছিস? জয় বাংলা স্লোগান কে তুলেছিল? শেখ মুজিবুর রহমান। এটা বাংলাদেশ না পশ্চিমবঙ্গ? বাংলাদেশ থেকে কবে এসছিস? বাংলাদেশে আমি বাংলাদেশে নাই তো। আমি তো বাংলাদেশে নেই, তো ও তোর সামনে দাঁড়িয়ে কি করে বলতে পারে জয় বাংলা? বাবা, ও জয় বাংলা ও বলেছে কি, মানে ও লোক তো সামনে ছিল, আপনি সামনে ছিলে তো, আপনি তো তাকে মারধর করেছেন। তো মারবো না? এতগুলো লোককে বলছে তুমি ওই মানে মুসলমানের কনভার্ট হওয়ার চেষ্টা করাচ্ছে, তো মারবো না ওকে? আমি তো একা মেরেছি, আরো এবার তোকে পুরো পশ্চিমবাংলার মানুষ তোকে মারবে, তোদেরকে। চুপচাপ ভদ্র হয়ে থাকতে হলে থাক, আর নাহলে পাকিস্তানে চলে যা, বাংলাদেশে চলে যা। ওই স্লোগানটা শোনা আছে, ওই জয় বাংলা। বাংলাদেশ চলে যা,
100 বার শুনবি, সকাল থেকে রাত পর্যন্ত শুনবি। কি চলছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের মানুষ ছোট জগন্নাথ হয়ে যাচ্ছে, দেখছে মানুষ। এই যা পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষ তো বাইরে বেরোতে পারবে না। তারা রুজি রুটির টানে একসঙ্গে কোথায় যাবে? যেখানে যাচ্ছে দাড়িওয়ালা মুসলিম দেখলে আর মুসলিম নাম শুনলে শিগিরে উঠছে। এত হেড স্পিচ, এত নোংরা কথা বলে গেছে নির্বাচন প্রক্রিয়াকালে, কিন্তু নির্বাচন কমিশনার চুপ হয়ে রয়েছে। শুটাররা এসেছিল, তারা একাধিক শুট করে বেড়ায়, তারা কোথায় গেছে? এরা হেড স্পিচ ছড়ায় না, এরা নোংরামি করে না, এদের দেখতে পায় না? ও এরা দেখলে সনাতনী ধর্মের মানুষ, এদেরকে ছাড় দেওয়া হবে। এ কোন সনাতনী ধর্ম? হিন্দু সনাতনী ধর্ম কি গুজরাট, উড়িয়া, মরিয়া এদের কাছ থেকে এরা শিখে নিল যেভাবে ট্রেন্ডিংয়ে রাখতে হবে, মুসলমানদের ধরে ধরে মারতে হবে, অবলা গরিব মানুষদের? কি চিত্র ঘটছে পশ্চিমবঙ্গে? আর চুপ হয়ে আছে গোটা দেশের মানুষ। এখনো কেন মুখ্যমন্ত্রী সারাদিন হয়ে গেল অ্যারেস্ট হলো না, মুখ খুলছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেল, মুখ খুলছে না? কি হলো এটা? পশ্চিমবঙ্গে কোন দিকে যাচ্ছে? এটা হরিয়ানা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ বা উড়িষ্যা হলে মানা যেত, কিন্তু বাংলার মানুষের এই কৃষ্টি কালচার কেউ এসে সামনে কথা বলছে না। দেখতে হচ্ছে সেই ছেলেটাকে, এবং সেই ছেলেটাকে সবজি বারবার ফেলে দিচ্ছে, আবার তুলে আনছে। এটাই বাংলা, আবার তাদের এটাই সনাতনী ধর্মের কৃষ্টি কালচার। এ কোন সনাতনী ধর্ম? সনাতনী ধর্ম আমরা যেটা জানি যে হিন্দু সনাতনী ধর্ম, তারা ভদ্র হয়, নম্র হয়, বিনয়ী হয়, মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু এ কোন সনাতনী ধর্ম? এই গুজরাটের সনাতনী ধর্ম চলে আসলো পশ্চিমবঙ্গে, মানুষ আত্মহারা হয়ে পড়েছে। অপরদিকে দেখি জয় বাংলা কে বলে গেছে, এক পেয়ারা বিক্রেতাকে, তাকে বলছে এখানে থাকতে হলে ভালোভাবে থাক, নাহলে পাকিস্তানে চলে যা। কারা এরা? কোথা থেকে এসছে? পশ্চিমবঙ্গের সিআইডি কোথায় গেল? কলকাতার সিআইডি অলিতে গলিতে ঘুরে, এদেরকে দেখতে পায় না? রাজ্যের মুখ্যমন্ত্রী সিআইডি কোথায় গেল? মুফাক্কিরুল আর একরামুল বাগানিকে সিআইডি দেখতে পেল, ভোটের আগে তাকে লক আপ করে দিল, আজও তাদের ছাড়া নেই। তারা তো ভালো মানুষের জন্য প্রতিবাদ করেছিল। 28 থেকে 30 লক্ষ মানুষ ভোটাধিকার থেকে ছিন্ন, 91 লক্ষ মানুষ বাদ গেছে, তারই বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল হয়তো, কিন্তু তাদের জন্য তাদের আটকে রাখা হলো, আর হেড স্পিচে মুসলমানদের রাখা হলো। কিন্তু এই মুসলমানরা কি অপরাধ করেছে? সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আজকে যদি এই দিনে দাঁড়িয়ে দেখি, তাহলে চাকরি বাকরি শিল্প থেকে শেষ হয়েছে, ধ্বংস হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল সাচার কমিটির রিপোর্ট আমরা বাস্তবায়িত করব, তাহলে মুসলমানদের এই দিন দেখতে হতো না। আজকে তাদের রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে। কেউ জয় বাংলা বলে গেছে, তার জন্য তার কথা শুনতে হচ্ছে যে এখানে না থাকতে পারিস, বাংলাদেশে চলে যা, পাকিস্তানে চলে যা। আরেকজনকে তার বাবার নাম জিজ্ঞেস করেছে, তার নাম জিজ্ঞেস থেট করে করে। এরা কি অ্যারেস্ট হবে? পশ্চিমবঙ্গের সিআইডিকে এদের অ্যারেস্ট করবে? এদেরকে এনআইএ এর হাতে দেবে? এদেরকে একাধিক মামলা হবে? না, এদেরকে ফুলের মালা দেবে। আর সেই রাস্তা তৈরি হচ্ছে। নির্বাচন হয়েছে, গণনা হয়নি, ক্ষমতায় আসেনি। এই যদি হয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে। এত যোগী, মোদী, অমিত শাহ যেভাবে বলে গেছে ঝুলিয়ে মারবো, এবং শুভেন্দু, অর্জুন সিং, যেভাবে বিজেপি লিডাররা এই কুরুচিকর মন্তব্য করে পুরো মানুষের মধ্যে বিষ ছড়িয়ে দিয়েছে। আর অশান্তির শেষ থাকবে না যদি ক্ষমতায় বিজেপি এককভাবে আসে। কোন দিকে যাচ্ছে? সিআইডি কেন এদেরকে এখনো অ্যারেস্ট করেনি? সেটাই দেখতে হবে বাংলার মানুষের। এই নিরীহ অবলা মানুষদের এভাবে রাস্তায় ফেলবে, সবজি বিক্রি ফেলে দেবে, আর কোনো মানুষ কোনো কথা বলবে না, তারা নির্বিঘ্নে সহ্য করবে। প্রশাসন কোথায় গেল? সিআইডি কোথায় গেল? আর যে এসেছিল উত্তরপ্রদেশ থেকে, কারা এসেছিল? সব শুটার, 500-600 করে তারা গুলি করে শুট করে করে মানুষের মেরেছে। তারা কোথায় গেল? দেখুক। এখনো নির্বাচন কমিশনের আওতায় রয়েছে কলকাতা, পশ্চিমবঙ্গ। তারা দেখুক কি চিত্র ঘটছে। কারা মৌলবাদ, কারা সাম্প্রদায়িক, কারা বিষ ছড়ায়? বিষ তো এরাই ছড়িয়ে তৈরি করে করে মানুষকে সামনে আনার চেষ্টা করে। তুমি চুপ করে থাকবে, তোমাকে চুপ করে থাকতে দেবে। তুমি খেটে খাবে, তোমাকে খেটে খেতে দেবে না। তুমি ভদ্রভাবে থাকবে, তোমাকে থাকতে দেবে না। এই কালচার শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে।